জেনারেলি আমরা কি জানি যে স্মার্ট ফিল্টারে সার্চ ফিল্টারে টাইটেল, কন্টেন্ট অথবা মেটা ফিল্ডের মাধ্যমে সার্চ করা যায়, কিন্তু সবগুলোর কম্বিনেশনে সার্চ ফিল্টার তৈরি করা যায় না। কিন্তু আপনি চাইলেই এই ভিডিওটা দেখার পর থেকে টাইটেল, কন্টেন্ট, এক্সার্প এবং মেটা ফিল্ড এই সবগুলা দিয়ে সার্চ করা যায় এরকম একটা সার্চ ফিল্টার তৈরি করতে পারবেন। এই ভিডিওতে আমরা সেটাই শিখব। চলেন বর্তমানে আমি দেখি যে আমাদের আমি অলরেডি ফিল্টার অ্যাড করে রেখেছি, জাস্ট সিম্পল ফিল্টার। এটা আমরা একটু ওপেন করি। এখানে যদি দেখাই সোর্স সার্চ বাই, যদি আমরা ডিফল্ট ওয়ার্ডপ্রেস সার্চ এটা ইউজ করি, তার মানে হচ্ছে আমরা টাইটেল এবং কন্টেন্টের সাথে ম্যাচ করে এই টাইপের ওয়ার্ড দিয়ে আমরা সার্চ করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এখানে হানিমুন লিখে সার্চ করি তাহলে দেখেন এটা চলে আসছে। আমি যদি আবার কন্টেন্ট লিখে সার্চ করি সেটাও চলে আসবে। কিন্তু আমি চাইলে মেটাফিল্ড এটা যেমন অ্যাড্রেস আছে, অ্যাড্রেসের মাধ্যমে আমি চাইলে সার্চ করতে পারবো না, কিংবা আরও যেই মেটাফিল্ডগুলো আছে সেগুলোর মাধ্যমে সার্চ করতে পারবো না। তো এই জিনিসটা আমি একটু টেকনিক্যালি করব। প্রথমে যাব আমি হচ্ছে একটা কুয়েরি ক্রিয়েট করব। কোয়েরির নাম দেব হচ্ছে প্রপার্টি। এটা দিব আমরা হচ্ছে এসকিউএল কোয়েরি। এখান থেকে আমরা অ্যাডভান্স ইনেবল করব। এরপর আমাদের কাছে এই অ্যাডভান্সে এই কোডটুকু লেখা লাগবে। এখানে আপনাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে, আমি বলে দিই। প্রথম বিষয় হচ্ছে যে কোন টেবিল থেকে আসবে সেটা সিলেক্ট করা লাগবে। যেমন WP_পোস্ট এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের টেবিল, কিন্তু এই যে WP_ এটা হচ্ছে ডাটাবেজের টেবলের প্রিফিক্স। এইটা হচ্ছে এক এক সাইটে এক এক রকম থাকে। যেমন আমি ওয়ার্ডপ্রেস যখন সেট আপ করছি বা আপনি যখন ওয়ার্ডপ্রেস সেট আপ করেন তখন এই প্রিফিক্সটা চায়। তো জেনারেলি হচ্ছে ডিফল্টভাবে WP_ থাকে, আমি সেটাই রেখেছি। অনেকে সেটা চেঞ্জ করে এক্সট্রা সিকিউরিটির জন্য। তো আপনাকে সেইটা খুঁজে বের করে এখানে এসে বসাইতে হবে। যেমন আমার এটা যেহেতু ডিফল্ট WP_ যে কারণে আমার এটা চেঞ্জ করা লাগতেছে না। তো এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনারা না জানেন যে এই প্রিফিক্স কোথা থেকে বের করা লাগে, এটা বের করতে চাইলে যদি আপনাদের কাস্টম কন্টেন্ট টাইপ ইনেবল করা থাকে তাহলে সিম্পলি আপনি যাবেন হচ্ছে কাস্টম কন্টেন্ট টাইপে। সেখানে যদি কোনো কন্টেন্ট টাইপ ক্রিয়েট করে থাকেন তাহলে আপনি দেখবেন এখানে প্রিফিক্সটা দেওয়া থাকবে Z_CCT_reviews। এটা হচ্ছে আমাদের যে কন্টেন্ট টাইপ সেইটার যে টেবল নেম সেটা। এর আগে যে প্রিফিক্সটা বসছে এটা হচ্ছে সেই প্রিফিক্স। এছাড়াও আপনারা হচ্ছে ফাইল ম্যানেজার প্লাগইন ইনস্টল করে নেবেন। তারপর এখান থেকে wp-config.php এটাকে এডিট করবেন। এটাকে ডিলিট করেন না, এডিট করবেন। এখানে আসলে আপনি ডাটাবেজের নেম, ডাটাবেজের ইউজারের পাসওয়ার্ড এগুলো দেখতে পাবেন। কিছুটা যদি স্ক্রল করেন তাহলে টেবল প্রিফিক্স, এই যে এখানে আমরা সেই প্রিফিক্সটা দেখতে পাচ্ছি। তো এই জিনিসটাই আমাদের দরকার এই কোয়েরি বিল্ডারের জন্য। আমরা WP_পোস্ট এখানে আপনি কোয়েরি টেবলের যে প্রিফিক্স আছে ডাটাবেজে সেটা ব্যবহার করবেন এইখানে এবং এইখানে, এই দুইটা জায়গায়। তারপর হচ্ছে আপনার পোস্ট ট্যাবটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট বলতে আপনার পোস্ট ট্যাবের যে নেম আছে সেটা এখানে কপি পেস্ট করবেন অথবা টাইপ করতে পারেন। আর পোস্ট স্ট্যাটাস হচ্ছে পাবলিশ। আপনি যদি অন্য কিছু রাখতে চান ড্রাফট, পেন্ডিং আপনি রাখতে পারেন। আচ্ছা, এতটুকু যাওয়ার পরে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যেই মেটা ফিল্ডটায় সার্চ ফিল্টারে ইনক্লুড করতে চাই সেই মেটা ফিল্ডের মেটা নেমটা এখানে বসাইতে হবে। তাহলে দেখেন কয়টা চেঞ্জ, একটা হচ্ছে টেবল প্রিফিক্স, তারপর হচ্ছে মেটা ফিল্ড, তারপর হচ্ছে পোস্ট টাইপ। এই তিনটে জায়গায় আপনাকে চেঞ্জ করতে হবে। এই তিনটা জায়গায় যখন আপনি চেঞ্জ করবেন এই জিনিসটা আপনি কপি করবেন, করে তারপরে এই এসকিউএল করে এখানে পেস্ট করে দিবেন। আমি এই কোড ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। এটা অ্যাড করার পরে আমি যদি প্রিভিউ রেজাল্ট এনেবল করি তাহলে দেখেন আমার এই জায়গায় রেজাল্ট আসতেছে। আমি যদি আমার পোস্ট ট্যাবে যাই এখান থেকে তাহলে আমি দেখব 20টা পোস্ট অলরেডি পাবলিশ করা আছে। কিন্তু আপনারা যদি এখানে কোনো রেজাল্ট না দেখেন, এরর দেখেন, তাহলে এইখানে হয়তোবা আপনি কোথাও ভুল করছেন। এই প্রিফিক্স অ্যাড করতে ভুল করছেন বা কপি পেস্ট করতে গিয়ে হয়তোবা কোনো একটা লেটার কেটে ফেলছেন। তো এই জিনিসগুলো ডাবল চেক দিবেন, দেওয়ার পরে অ্যাড করবেন। এই কোয়েরিটা যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে রেজাল্ট আসবে। আচ্ছা, তাহলে আমাদের এই কোয়েরিটা ক্রিয়েট করা হয়ে গেছে। এটা আমরা অ্যাড নিউ করব। এরপর আমাদের আরেকটা কোয়েরি ক্রিয়েট করতে হবে। সেই কোয়েরিটা হবে হচ্ছে পোস্ট টাইপের যে কোয়েরি, এটাকে আমি ইনেবল করি। এখানে আরেকটা কাজ বাকি আছে, আমি এটা করে ফেলি। এই সবার নিচে যাবেন, এখান থেকে আমাদের রেজাল্টটা আমরা পোস্ট আকারে দেখতে চাই, কারণ এই পোস্টটা সিলেক্ট করে দেবো, দিয়ে আপডেট করে দেবো। এবার এটার আমার এখন আর কাজ নাই। আমি যাব আরেকটা কোয়েরি ক্রিয়েট করতে। অ্যাড নিউ, এটাকে আমরা দিব হচ্ছে প্রপার্টি কোয়েরি। আচ্ছা, আমরা সিলেক্ট করবো হচ্ছে আমাদের যে পোস্ট টাইপ প্রপার্টিজ, স্ট্যাটাস পাবলিশ। এখান থেকে যাব আমরা পোস্ট অ্যান্ড পেজ, পোস্ট ইন এখানে যাব। এখানে সার্চ করব হচ্ছে কোয়েরি রেজাল্টস। আমাদের যে কোয়েরিটা সেটা আমরা সিলেক্ট করবো প্রপার্টি সার্চ -SQL, যেটা আমরা মাত্র ক্রিয়েট করলাম। আর রিটার্ন হবে হচ্ছে লিস্ট অফ আইটেমস আইডিস। এটা দিয়ে আমরা অ্যাপ্লাই করে দেবো। এরপর এটা ইনেবল করে দেবো।
এই যে পোস্ট টাইপ কোয়েরিটা আমরা ক্রিয়েট করলাম, এই কোয়েরি হচ্ছে আমাদের যে লিস্টিংটা আমরা ব্যবহার করব সেই লিস্টিংয়ে ব্যবহার করতে হবে। এখন যদি আপনার মনে হয় যে আপনি সবগুলা পোস্ট দেখাইতে চান না, সেটা আপনার কোনো স্পেসিফিক মেটা কি অ্যাভেইলেবল ওইরকম কোয়েরি ক্রিয়েট করতে চান, তাহলে মেটা কি টেক্সট কোয়েরি, তারপর হচ্ছে ডেট কোয়েরি, এগুলো আপনি ব্যবহার করতে পারেন, অথর কোয়েরি। তবে মাথায় রাখবেন এইখানে কোয়েরি রেজাল্টে এসে আপনি ওই যে আমরা যে এসকিউএল কোয়েরিটা ক্রিয়েট করছি সেটা সিলেক্ট করে দিয়েছেন। ওকে, এটা এবার আপডেট করে ফেলি। এবার আমরা যাব হচ্ছে আমাদের ফিল্টার অলরেডি ইনেবল করা। এখান থেকে তো আমরা অলরেডি দেখছি যে হয় ডিফল্ট ওয়ার্ডপ্রেস ডিফল্ট যে সার্চ সেটা ইউজ করতে পারি, অথবা বাই কাস্টম মেটা ফিল্ড ইউজ করতে পারি। কাস্টম মেটা ফিল্ড আমরা সিলেক্ট করব। করার পরে এই ডাইনামিক টেক্সট এখান থেকে যাব হচ্ছে প্লেন কোয়েরি ভেরিয়েবল, এবং এখানে আমাদের একটা ভেরিয়েবল নেম দিতে হবে। এই ভেরিয়েবল নেমটা আমরা পাবো কোথায়? এই ভেরিয়েবল নেমটা আমরা পাবো হচ্ছে এই যে এখানে যে কোডগুলো আছে সেখান থেকে সার্চ আন্ডারস্কোর ফর আন্ডারস্কোর এসকিউএল, এই জিনিসটা কপি করব, করে এখানে দিয়ে দেব, তারপরে আপডেট করে দেব। আমাদের সবকিছু সেট আপ করা ওকে। এখন আমরা যাব হচ্ছে এই পেজের মধ্যে, যেখানে আমরা যে কোয়েরিটা ক্রিয়েট করছি সেই কোয়েরিটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আর ফিল্টার যেহেতু অলরেডি অ্যাড করা, আমাদের আর অ্যাড করতে হবে না। আমি লিস্টিং সিলেক্ট করলাম, কোয়েরি, তারপর এখান থেকে আমাদের যে পোস্ট প্রপার্টি কোয়েরি সেটা আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, এবার টেস্ট করার পালা, দেখা যাক। আচ্ছা, আমি এখানে সার্চ করি হানিমুন প্যারাডাইস, এটা পারফেক্টলি আসতেছে। এক কাজ করি, আমি একটা পোস্ট এডিট করি, এটা কাজ করতেছি কিনা সেটা দেখার জন্য। ফর এক্সাম্পল হানিমুন প্যারাডাইসে আমি করি, আমরা অ্যাড্রেস মেটা ফিল্ড অ্যাড করছিলাম। এখানে দেখেন আমরা অ্যাড্রেস মেটা ফিল্ড অ্যাড করছি, সুতরাং অ্যাড্রেস ফিল্ড কাজ করা উচিত। আমি এই টেক্সটটা কপি করলাম, যে কোনো একটা ওয়ার্ড কপি করলাম এবং এখানে দিলাম, কাজ করে। আমি সব রিমুভ করি, তারপরে শুধুমাত্র এই অ্যাড্রেসের এই ওয়ার্ডটুকু অ্যাড করি, তাও কাজ করতেছে। এক কাজ করি, এগুলো তো অলরেডি আছে, আমি এই জায়গায় আমার নাম লিখে সার্চ করি। আমি আমার নাম লিখে দেন আমি এটা সেভ করলাম, অর্থাৎ অ্যাড্রেসের মধ্যে আমি আমার নামটা অ্যাড করলাম। এই পেজটা রিলোড করে এবার যদি আমি আমার নাম লিখে সার্চ করি, তাহলে দেখবেন চলে আসতেছে। এই সেমভাবে যদি আমি কন্টেন্টের এই জায়গায় আমার নাম দিয়ে এটা আমি কপি করি, আপডেট দিলাম, দিয়ে রিলোড দিই, তাহলে আমি যদি প্রধান লিখি তবু এটা চলে আসতেছে। আমরা তো দেখলাম শুধু এটার মাধ্যমে। আপনি চাইলে এই পেজ ভিজিট করে আপনি দেখতে পারেন বাকি যেগুলো। আমি এক কাজ করব, এটা তো হচ্ছে কন্টেন্ট, আমাদের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আমি এখানে লিস্টিংয়ের মধ্যে অ্যাড করে দেবো, যেন আপনারা দেখতে পারেন যে এই ফিল্টারটা যে অ্যাকচুয়ালি কাজ করতেছে। আর আবারও বলে দিচ্ছি, এইখানে যে কোডগুলা, এখানে যদি আপনি প্রিফিক্সে ভুল করেন তাহলে হবে না, প্রপার্টিজ আপনার যে পোস্ট ট্যাবের নাম সেটাতে ভুল করেন তাহলে হবে না। অর্থাৎ এইখানে যদি কোনো এরর থাকে তাহলে আমরা যে প্রথম কোয়েরিটা ক্রিয়েট করছি সেখানে কোনো প্রকার ভ্যালু আসবে না।